গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বলেন, গুনাহের কারণে কি থেকে বঞ্চিত হয়? হালাল রিজিক থেকে। ইবনে মাজাহ 2144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, তোমরা রিজিক তালাশ করো সুন্দর পন্থায়। বলেন, কি পন্থায়? হালাল রিজিক তালাশ করো বৈধ পন্থায়, সুদী পন্থায় না, বৈধ পন্থায় তোমরা রিজিক তালাশ করো। নবীজি বলেন, ইন্না নাফসান লান তামুতা, কেননা কোন নফস মারা যাবে না, হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা, কোন মানুষ মারা যাবে না তার জন্য যে বাজেট আছে রিজিক, ওই রিজিক শেষ হওয়ার আগে কোনো মানুষ মারা যাবে না। প্রত্যেকটা মানুষের আল্লাহর পক্ষ থেকে একটা রিজিকের বরাদ্দ আছে, এই বরাদ্দ শেষ হওয়ার আগে কোনো মানুষ মারা যাবে না। নবী বলেছিলেন, তো নবীজি বলেন, যেহেতু তুমি তোমার রিজিকটা পাওয়ার আগে মরবা না, তাই তোমার রিজিকটা হালাল পন্থায় তুমি তালাশ করে যাও। আজকে পাও নাই কালকে পাবা, কালকে পাও নাই পরশু পাবা, পাবেই পাবে। হালাল পন্থায় তালাশ করো, হারাম পন্থায় ছাদে উঠো না, হারাম পন্থায় উপরে উঠে যাবে। কারণ আপনি যে যেটা পাইতেন, মনে করেন 10 তলা বাড়ির মালিক হয়েছেন অবৈধ পন্থা, আপনি কিন্তু বৈধ পন্থায় 10 বছর পরে হইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি হালাল পন্থায় তোমার রিজিকটা তালাশ করো, কারণ তোমার কপালে যা আসবে এটা আজও কালো আসবেই, কারণ তুমি এটা না আসা পর্যন্ত মারা যাবে না।